আগামী দিন তোমাদের মাধ্যমিক ভূগোল পরীক্ষা। তোমাদের ভূগোল পরীক্ষার কথা চিন্তা করে দেখো তোমাদের ২ নম্বরের এবং ৩ নম্বরের যে কোয়েশ্চেন গুলো খুব প্রবলেম তোমাদের মধ্যে তৈরি হয়, সেই প্রবলেম সমাধান করার জন্য আমি তোমাদের সামনে দেখো গুরুত্বপূর্ণ কালকের পরীক্ষার জন্য তোমাদের ভূগোলের রয়েছে দেখো রয়েছে মাধ্যমিক দেখো রয়েছে ভূগোলের ২০২৬ এর অর্থাৎ কালকের পরীক্ষার জন্য। দেখো প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল থেকে এবং উপগ্রহ চিত্র বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে তোমাদের আমি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন গুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তো চলো দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। তো প্রথমে আমরা 2 মার্কসের কোশ্চেন গুলো দেখে যাই, তারপরে তোমাদের 3 মার্কসের কোশ্চেন গুলো বলছি। দেখো প্রথম কোশ্চেনটি ভিভিআই ট্রিপল স্টার পর্জন কাকে বলে? তারপরে রয়েছে জল বিভাজিকার সংজ্ঞা দাও। তা তোমরা জানো দেখো পর্জন কাকে বলে? অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফলকেই বলা হয় পর্যায়ন। জল বিভাজিকা কাকে বলে দেখো? এরপরে রয়েছে দেখো তোমাদের পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়? এরপরে রয়েছে দেখো তোমাদের বারখান বারখান টিকা লিখতে হবে। অপসরণজনিত গর্ত কিভাবে সৃষ্টি হয়? এরপরে তোমাদের রয়েছে দেখো অবরোহণ কাকে বলে? এখান থেকে দেখো অবরোহণ এবং আরোহণ এখান থেকে কিন্তু তোমরা কোশ্চেন পাচ্ছ এবার। হ্যাঁ, অবরোহণ কাকে বলে? উদাহরণ দিতে হবে। আরোহণ কাকে বলে? উদাহরণ দিতে হবে। পর্যায়ন কাকে বলে? উদাহরণ দিতে হবে। তবে একটা কথা বলে দিচ্ছি, এই দুটির মধ্যে অবরোহণ আরোহণের মধ্যে তোমরা পরীক্ষায় পাচ্ছই। 100% কিন্তু তোমরা এবার পরীক্ষায় পাচ্ছ। এরপরে রয়েছে মন্থকূপ কাকে বলে? আর রয়েছে সঙ্গে প্রপাতকূপ বলতে কি বোঝো? ষষ্ঠ ঘাতের সূত্র কি? 2 টু দি পাওয়ার 6 তোমরা জানো 64 গুণ বৃদ্ধি পায় নদীর বহন ক্ষমতা। লোয়েস্ট সমভূমি কি? হিমরেখা বা হিমরেখা। হিমরেখা বা হিমরেখা কাকে বলে? ইনসেল বার্স কাকে বলে? ডবল স্টার বাকস্রুন কাকে বলে? আর অন্যদিকে রয়েছে ক্রেভাস কাকে বলে? ওকে। তারপরে হচ্ছে পলল শঙ্কু বা পলল বেজুনিও তোমরা পড়ে যাবে। পলল বেজুনি বা পলল শঙ্কু পড়ে যাবে। গিরিখাত কাকে বলে? অনুদৈর্ঘ্য বালিয়ারি ও তির্যক বালিয়ারির সংজ্ঞা দাও। দেখো অনুদৈর্ঘ্য বালিয়ারি তির্যক বালিয়ারির সংজ্ঞা। তির্যক বালিয়ারি তো দেখো এখানে বারখান রয়েছে। দেখো তির্যক বালিয়ারি পারলে কিন্তু তোমরা বারখানও পারবে। তো অনুদৈর্ঘ্য এবং তির্যক বালিয়ারির সংজ্ঞা দিতে হবে। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল থেকে রয়েছে কোশ্চেন মার্ক কিন্তু আমি 2 নম্বরে বলছি এখন, এরপরে 3 নম্বরে। ট্রিপল স্টার নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝায়? তারপরে বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? আইটিসিজেড ইন্টারট্রপিক্যাল কনজারভেন্স জোনস বা আন্তঃক্রান্তীয় সম্মিলিত অঞ্চল কাকে বলে? ঘূর্ণবাদের চক্ষু তোমরা জানো ক্রান্তীয় ঘূর্ণবাদের কেন্দ্রস্থলকে ঘূর্ণবাদের চক্ষু বলে। জেট কাকে? বায়ু কি? 9 থেকে 12 কিলোমিটার ট্রপোস্ফিয়ারের উচ্চতায় দ্রুত গতিসম্পন্ন পশ্চিম থেকে পূর্ব দিকে আঁকাবাঁকা পথে যে বায়ু প্রবাহিত হয় তাকে জেট বায়ু বলে। এর দুটি বৈশিষ্ট্য লিখতে হবে। ডোলড্রাম কাকে বলে? এর বা শান্ত মণ্ডল কাকে বলে? এরপরে রয়েছে তোমাদের গর্জনশীলা চল্লিশা রয়েছে। ধোঁয়াশা কাকে বলে? বৃষ্টি ছায়া অঞ্চল বলতে কি বোঝো? ট্রিপল স্টার। চিনুক কাকে বলে? উত্তর আমেরিকা দেখা যায়। সমষ্ণ রেখা কাকে বলে? সমচাপ রেখা বা আইসোবার কাকে বলে? আর রয়েছে ওজোন গহ্বর কি? এল নিনো কাকে বলে? ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের বায়ুমণ্ডল থেকে রয়েছে